মাজা খেয়েছিস না, ওর জন্য দেখো এখন নখ কাটছে। বলছে আমি জীবনে কোনোদিন মাজা খাবো না। দেখ তুই নখ কাটছিস যখন, মাজা খাইয়ে নখ কেটে দিচ্ছে বদ্দি ভাই। আর ওই দেখো পুটুলি ভয়তে কোথায় ঢুকে পড়েছে দেখো। আর নখটা কেটে নাও, তারপরে আলো একটু মাজা দেবো, ঠিক আছে? চুপটি করে কাটো। এটা লাগে না জানিস তো ওদের, বল না। আমি এখন ভিডিও দেখেছি, এবার তারপরে আমি প্রথম কাটছি তো, যে কত অবধি কাটতে হবে আমার একটু ভয় লাগছে ওই জন্য। তারপরে ওর সাদা নখে না বোঝা যায় যে কতটা কাটবো, কিন্তু কালো নখটাই বোঝা যায় না। কিন্তু ভুতু তো আবার সে ওর মতন না, সে তো কামড়ে দেবে আমাকে বেশি বেশি দিলে। যাক, দিদি তাহলে নখ কাটা দেখে শিখে নিয়েছে, ওর জন্য বেশি ছটফট করছেও না। তারপরে যেভাবে ধরেছে ও ছটফট করবেও না। এরপরে ভুতুকে কাটা হবে। কাটো, চুপ করে কাটো, ভদ্রলোক নখ কাটছে দেখো। এই যে নখ কাটাকাটি করলে এখন নখ ঘষাঘষি হচ্ছে, বুঝেছো? মাজা খাওয়ার লোভ দেখিয়ে তুই কিন্তু আমার সব নখ উলিয়ে দিয়েছিস দিদি। মাজা চাই কিন্তু আমার। মাজা খাবা? হ্যাঁ, মাজা দেবো। মাজা খাওয়ার লোভ দেখিয়ে আমাকে তুই নখগুলো সব কেটে দিলি। আচ্ছা, সব মাজা দেবো তোমাকে। সব মাজা দিবি, ভিতর দিকে বাল বাল করে লাগতে। তোর নখ কাটতে কাটতে দেখো আমার বুড়ো আঙুলের মুখে ছোট। ভালো হয়েছে, তুই নখ বলো করবি আর আমাদের নখগুলো ছোট করবি কেন? মাজা কই আমার? আম দেবো শো। ও আমও দিবি? ওরে বাবা, সকালবেলা দিদি বাড়ির কাছ থেকে আম নিয়ে আসবো। আচ্ছা তাহলে ভালো করে কেটে দে, একদম মাংস সমেত কেটে দে, মাংস সমেত কেটে দে। তাহলে গাছের সব আম দিবি তো? আচ্ছা দেখো চুপ করে শুনছে। সব আম দিবি, দিদু বাড়ির গাছে যেন একটাও আম না থাকে। গাছ কেটে আম দিতে হবে কিন্তু। বাবা আমি পালাই। দেখো কত নখ কেটেছে, দেখো চারি ওর গায়ের পশমে কত আটকে আছে তার ঠিক আছে। এ তোর হাতি পড়ে কেন এত? ওই পাকার হাওয়া ঢুকলো। কত নখ দেখো। তাহলে এবার আমার মাঝে তো ওই হ্যাঁ এখনো হয়নি। হয়নি এখনো? কি বলে? দেখো না, ও এখন কান্নাকাটি শুরু করে দেবে। মাজা খাওয়ার লোভ দেখিয়ে নখ কেটে দিল বদ্দি। সারা ঘরে ছড়িয়ে গেল গো। দেখো শুধু দুটো পায়ের নখ এটা, দেখো দুটো পায়ের নখ। এতগুলো নখ কেটে দিয়েছে আমার, আমি এখন কান্নাকাটি করবো। ওর গায়ের পশমের সাথে কতগুলো আটকে নিয়ে ঢুকেছে তার ঠিক আছে। আর দেবে না, আর ধরতে পারবি না, ও যখন ঢুকে গেছে। না পারবো, পরে আবার একটু পলে। একটু মাজা দেবা? হ্যাঁ একটুখানি মাজা দেবো। হ্যাঁ মাজা নিয়ে আছো আর একটু করলে দি। আচ্ছা মাজা দেবো, আর একটু করবো। আচ্ছা আগে নিয়ে আয় মাজার বোতল। হ্যাঁ আমার দিকে তাকাচ্ছে, আগে মাজার বোতল নিয়ে আয়, যা মাজা দে আগে, তারপরে আবার কাটবি। মাজা দিয়েছি। হ্যাঁ তাড়াতাড়ি যা। এই যে এ বসে আছে, এর নখ কখন কাটবি রে? হ্যাঁ পুতু, তুই এত বড় নখ করেছিস কিসের জন্য? স্কুলে দিদিমণি বলবে যে বাবা মা নখ কেটে দেয় না, তখন বলবি দিদি কেটে দেয় না। তোর তোর হবে না, কম নখ কেটেছে তাই পাবে। যে কাটবে নখ তাকেই দেবো। হ্যাঁ কখন খাবে? তাহলে আবার কাটবো। শুনেই আর খাচ্ছে না। আছো এদিকে আছো, আছো। ও তোর কাছে যাবে না, বুঝতে পেরেছে। ভয়তেও খাচ্ছে না, ঢুকে পড়েছে। খেয়েছিস কিন্তু এবারে নখ কাটবো। টেনে টেনে দেখছে আমার দিদি মেশিনটা ধরেছে নখ কাটা। দেখছে, দেখ পালাবে এবার। এরকম ভাবে ধরে এরকম ঘষছি না, আমার নখটাই মাঝখানে গেছে। ভালো হয়েছে, তুই আমাদের নখ কাটবি। ঠিক আছে আয় এবারে আয়। আছো আবার দেবো, আছো চারিদিকে নখ রয়েছে। আছো আছো
আবার মাজা খাওয়ার লোক আবার দেখি। মাজা খাওয়াবো, মাজা খাওয়াবো আবার। দেখি হ্যাঁ, তোকে মাজা খাওয়াবো তো। ঠিক আছে, খাবাই লাগবে এবারে, আর এসেতে লাগবে না। এবার পেছনের নখটা করবো। পতল বাবু, এটা আমার পতল বাবু। না তোমাকে কে বলেছে আমি নখ কাটবো? কে বলেছে? আমি বলিনি তো নখ কাটবো। এখানে আমি আদর করে দেবো তোমায়। হ্যাঁ সে কত কিছু করে করতে হয় দেখো। ও আর থাকবে না তোর কাছে, যতই আদর কর আর যা কর। নখ কেটেছিস না তাহলে ভাবো তুমি যখন কাটবা বিয়ের পর আমার। কেন? কোথায় একেবারে যাচ্ছিস শ্বশুর বাড়ি? ডাক দিলে তো এক দৌড়ে চলে আসবে। নখ কাটতে পাগল নাকি? কামড় খাইয়ে নখ কাটতে আসবো? এমনি এমনি কি দুয়ারের সামনে শ্বশুর বাড়ি রেখেছিস নাকি কম বুতুর জন্য? একেবারে যখন বলবো তখনই আসবি, তরকারি চাপিয়েও চলে আসতে পারবি। এখন আর কাটতে হবে না, ছেড়ে দে। অবশ্য কালকে আর ও ধরতে পারবে না, যেই কারণে। আর এই আঙুলে একটু কম হয়ে গেছে। হ্যাঁ কি শুরু করেছে, একটুখানি মাজা খাইয়ে আমাকে। মাজা খাওয়ার লোক দেখিয়ে করছে।